আমাদের কোনো কাজ নেই, শুধু বইয়ের দোকান। আর বই পড়তে তো ছোটবেলায় ভালোবাসতাম না, এই বুড়ো বয়সে বই পড়ে কি হবে। এখানে কটা খাবার স্টল আছে, আসতে পারো বাচ্চাদের নিয়ে। খাবার স্টল আছে, ওখানে জাম্পিং বেলুন রয়েছে। এখানে মোমো, চিজ বল, অনেক কিছুই দেখতে পাচ্ছি। এই যে এখানে জাম্পিং বেলুনটা দেখতে বেশ সুন্দর, মনে হচ্ছে বাড়িতে উঠিয়ে নিয়ে যাই। আর ওখানে কিছু গয়নাগাটির দোকানও রয়েছে। ওই রাস্তার মধ্যে ধাপ ধাপ করে হাঁটছে, হাঁসের মতন পড়ে গেছে। দেখো কি শুরু করে দিয়েছে পাগলের মতন রাস্তাঘাটে, পুরোই পাগলামি। মেয়ের কান ফোটানোর দায়িত্ব আমার উপরে পড়েছে, তো মেয়েকে নিয়ে কান ফোটাতে বেরিয়েছি। এত বাজে মেয়ে, কারো কষ্ট কিচ্ছু বোঝে না, ওর মায়ের কাছে থাকতে ভালো লাগে না, অন্যের সাথে পিকনিকে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। এরম বাজে মেয়ে দেখেছো কোথাও তোমরা? পিসে মশাই সারাদিন খেটে 200 টাকা রোজগার করে, 450 টাকা দিয়ে তোর পিকনিকে যাওয়ার কি দরকার? আমি এখানে এমনি ঘোরাচ্ছি, তোর জন্যই পয়সা বাঁচিয়ে রেখে দিয়েছি। কি বলবে বলো? এগুলো ছোটবেলা থেকেই বেইমান, সে তো আমি আগেই বুঝে গেছি সব কটা বেইমান। ওই দেখো আবার এখানেও মেলা হচ্ছে, বাবুইহাটিতে বই মেলা। আমি নিজে না খেয়ে সব কিছু করে ওর জন্য পয়সা বাঁচিয়ে রেখে দিয়েছি যে আমার কেউ নেই, আমাকে কেউ ঘোরানোরও নেই, আমার মেয়ে আসবে, আমি আমার মেয়ের সাথে ঘুরে নেব। কিন্তু কি বলবো বলো, পোড়া কপাল। আমার পোড়া কপালে সব বেইমান জোটে, আমার ছেলে মেয়েগুলোও বেইমান। এখন দিয়েই বেইমানি শুরু করে দিয়েছে। আর আসতে হবে না। ওই দেখো ইউটিউবাররা ভিডিও করতে চলে এসছে এই নিয়ে। এই যে মেলা, চলে কি দেখে আসি। এই যে এটাতে খেলাম, আরো অনেক কিছু খেতাম। ওকে বললাম বাড়ি, এখনো নিজের মুখে বল, যদিও বাড়ি তো পাঠাচ্ছি না, প্ল্যান তো আগে থেকেই করা তোমরা জানো। তো তবুও ও নিজের মুখে এখনো রেডি হচ্ছে না, নিজের মুখে রেডি হচ্ছে না। বসার অনেক জায়গা আছে ঠিক জগৎপুর বাজারের একটু পেছন দিকে, জগৎপুর থেকে কেষ্টপুর যাওয়ার রাস্তার একটু পেছন দিকে। হেব্বি সস্তা খাবারের দাম। তোকে খাওয়াবো না, তুই বিদেয় হয়ে যা বাড়ি, বিদেয় হয়ে যা, বিদেয় 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 বিদেয়। আমাদের পুরনো জগৎপুর, পুরনো বাজার, আর ওখান দিয়ে এক পা হাঁটলে আমাদের বাড়ি। মনে পড়ে যায় সেই কুকুরগুলোর কথা। পার্লার আর খুঁজে খুঁজে পাচ্ছি না। এই গলিতে পার্লার ছিল যেখানে আমি ন্যাড়ামুন্ডা হয়েছি, ওখানেই নিয়ে যাচ্ছি। কাল আমার পার্লারটাও বন্ধ। ঠিক আছে, আরো কিছু পার্লার ঠিক খুঁজে পাওয়া যাবে। খুঁজছি। আবার 40 টাকার গাজরের হালুয়া নিয়ে নিয়েছি। বাড়িতে কেকটা এখনো রয়েছে, কিন্তু পার্লার না পেয়ে উনি এখন ফুটি খেতে লাগলো। পার্লার তো আর খুঁজেই পাচ্ছি না। বিউটি পার্লার বলে একটা পার্লার খুঁজে পেয়েছি। এই যে দেখি এখানে হয় নাকি, আর হলেও কত টাকা চায়। বেশি চাইলে করাতে পারবো না। 50, 100 টাকা, এর কাছে 300 টাকা। আমার দরকার নেই। তাড়াতাড়ি এলে আরো কত পার্লার আছে। ম্যাডামটাও হাইফাই, তাই তার হাইফাই দাম। মিনি স্কার্ট পরে বসে আছে। বাবা রে বাবা, বড়লোক মানুষ দেখলেই বোঝা যায়। ভোরবেলা গিয়ে দিয়ে আসবো, ভোর 3টে 4টের সময় গিয়ে দিয়ে আসবো বলে কোনো রকমে আটকেছি। বাকি কথা কালকে বলবো। এবার পেস্ট্রি খেতে দিচ্ছি, তারপরে খাবে গাজরের হালুয়া। না, বাজে 12টা বাজতে 5 মিনিট। সব তো ঘুমাচ্ছে। এনার তো অনেক কষ্ট করে যাওয়া, যে মানে যেতে দেওয়া হলো না আর কি বলতে গেলে। তারপরে রেগে মেগে বলছে বাড়ি চলে যাবে। আমি চলে যা, কোনো দরকার নেই আমার,
কোনো ছেলে মেয়ের দরকার নেই, আমার শুধু বনি আছে, আমি আছি, আমি একা ঘুরবো, বনি আছে, বনি তো ঘুরতে পারে না সব সময়, বনি আমার ছেলে আছে। হ্যাপি সানডে। সানডে সকালে সকাল টিফিন টাইম। বাজার চলে এসছে। কফি হচ্ছে, কফি। মাথাটা আজকে হবে, আবার একটু মাছও আছে, কত রকমের পদুনা আছে। আমরা একটু বাইরে ফাইরে খাই বলে একটু একটু বেঁচে ঠেচে যায়। আজকে 5 কিলো চাল আবার আনা হয়েছে, আর পায়রার চাল। টেস্টি জিলাপি, আজকে গরম গরম জিলাপি অনেকদিন পর। পনিরের তরকারি, এই দোকানটা দিয়ে আনতে বলি, এই দোকানটা কড়াইশুটির কচুরি দেয়, পনিরের তরকারি দেয়, হেভি বানায়। দেখো কড়াইশুটির কচুরি, ভেতরে সবুজ। কড়াইশুটির কচুরি দেবে আর আলুর তরকারিতে পনির দেবে। আরো আছে অনেক, দেখো কত পনির দিয়েছে, কচুরিতেও পনির, তরকারিতে। চলে এসছে, ওই জামাই দেখে দেখে উড়ে উড়ে আসছে, উড়ে উড়ে আসবে, আরো উড়ে উড়ে আসবে। কি এটা? ও চেলা, আমি না, আরে আমার ধরতে দেয় না, কেন মারছিস? আমি ধরে মেরে দিতাম। আহারে কষ্ট দিয়ে মারিস কেন? আমি একবারে মেরে দিতাম। গেল বেচারা, করতে যায় না, এখন লোকাচ্ছে, ওর নাকি চান করার নামে মাথা ঘোরে। লুকালে হবে না, বেরো শিগগিরি, যা ইচ্ছে কর গিয়ে, আমি জানি না। আমার ছেলেই ভালো, আমার ছেলে চানও করতে লাগে না, জামাও পরতে লাগে না, ঘুরতেও যেতে লাগে না, শুধু দুটো গেতিয়ে খায় আর গেতিয়ে ওষুধ খায়, এই নিয়েই বেঁচে আছে। এরাই ভালো, কোনো ঝামেলা নেই, হিংসা হিংসি নেই, কোনো শত্রুতা নেই, কিচ্ছু নেই, যা পেলো তাই পেয়ে বেঁচে থাকলো। করে ওর যাওয়া আটকেছি পিকনিকে, মাকে ছেড়ে যাওয়ার জন্য তো পাগল, মানে তার মানে মায়ের জন্য আসে না, শুধু ঘুরতে আর খেতে আসে। মা বাড়ে যান, সব জানি, সব বুঝি। দিলাম আবার আবার পায়রাদের দিলাম। দেখো আমার মেয়ে বলছে শুধু মাংস দিয়ে খাবে, ঝোলও খাবে না, মাছের মাথার তরকারিও খাবে না, কিছু খাবে না। এই যে মাছের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে কুমড়ো, আলু কুমড়ো, পেঁয়াজের ঘ্যাট খাবে না, মাংস ঝোল খাবে না, শুধু মাংস খাবে। আবার মাছও রয়েছে,
বনির ডাক্তার তো বারণ করেছিল, কিন্তু তাও দিয়েছি। বেচারা এত ওষুধ খাচ্ছে, শুধু বিস্কুট আর দই ভাতের উপর বেঁচে আছে। আবার মাংস লাগলে চেয়ে নেবে, হ্যাঁ? কোনো লজ্জা নেই, মায়ের ঘর তোমারই ঘর, মাংস লাগলে ঠিক আছে খাও, আমি দেব। আমার ছেলেটা দেখছে, তোমারও একটা সিদ্ধ মাংস আছে বাবা, চিন্তা নেই, তোমায় না দিয়ে খাই বলো। বেচারা দেখছে, দেখো ঘুরে ঘুরে থালাটার দিকে। আহাগো আহাগো, লোল পড়ছে, আহা লোল পড়ছে। তাহলে আরেকটা খাবে? 4টে দিয়েছি, চলো। এত ভালো হয়েছে, আমার মেয়ে খেয়েই যাচ্ছে, হেভি টেস্টি হয়েছে মা বলছে মাংস। জিতে চলে গেলে কি করে খেতি এই টেস্টি মাংস? কত কষ্ট করে ওকে আটকেছি আমিই জানি, সারা রাত ঘুমাইনি। এইসব করে আমার মেয়েকে নিজের কাছে আটকে রাখতে হয়, বলো কাণ্ড। চলো, মাছের মাথা, লেবু। মাছের পরে আমার আর মাংস খেতে ইচ্ছে করে না, তাই একটুখানি নিয়েছি। খেতে তো ইচ্ছেই করতেছে না, শুধু মাছই খেতে ইচ্ছে করছে। মাছও আছে, দেবের প্রধান দিয়েছে আজকে, ওটা দেখছি, বেশ ভালোই বইটা। কেকু খাচ্ছে, কেকু আমার মেয়ে এখন কেকু খাচ্ছে, ঘুম থেকে উঠেই কেকু খাচ্ছে, ঘুমায়নি। করলো রোজ সন্ধে হলে, মানে বিকেল হলেই মা ঘুরু ঘুরু, মা ঘুরু ঘুরু, মা ঘুরু ঘুরু, মা ঘুরু ঘুরু। কিন্তু বাড়ি যাওয়ার জন্য কি ছটপট, যেই এখন প্ল্যানিং করে রেখে দিয়েছি, এখন মা ঘুরু ঘুরু, ওঠো ওঠো, একটু ঘুমাতেও দিলেন তো ভালো আছে। রেডি হয়ে গেছি, মেয়েকে একটু তো ঘোরাতেই হবে, দেখি কোথায় ঘোরানো যায়। ও বলছে আবার ওই মেলাটায় নিয়ে চলো, ওই সেই দোলনাটা চড়বো, খাতারনাক দোলনাটা, 100 টাকা করে টিকিট, 200 টাকা। সেটা ব্যাপার না, কিন্তু কত হচ্ছে, একই জায়গায় যেতে ইচ্ছে করছে না, তাও দেখি কোথায় যাওয়া যায়। তো চলো খরচা করে আসি, একটু ঘুরু ঘুরু করে আসি। আজকে কি গরম লাগছে, কিন্তু রাস্তায় আবার জ্যাকেট না পরে বেরোলেও লোকে কি ভাববে, কিন্তু সত্যি গরম লাগছে, ঘেমে যাচ্ছি আমি। আজকে মনে হয় প্রচণ্ড গরম আছে।